মাদার তেরেসা করুণার জীবন্ত প্রতিছবি। কলকাতা এই শহরটা শুধু সাহিত্য, শিল্প আর ইতিহাসের জন্যই বিখ্যাত নয়। এই শহর ভালোবাসা আর মানবতারও প্রতীক। আর এই মানবতার প্রতীক হয়ে উঠেছিলেন একজন বিদেশিনী, মাদার তেরেসা। তিনি জন্মেছিলেন 1910 সালে ইউরোপের একটি ছোট শহর যার নাম স্কোপিয়ে। তার নাম ছিল অ্যাগনেস গঞ্জাবো জ্যাকসু। ছোটবেলা থেকেই তার মন ভালোবাসায় ভরা ছিল। মাত্র 18 বছর বয়সে তিনি ধর্মজীবন গ্রহণ করেন এবং ভারতে আসেন। তিনি প্রথমে লরেটো কনভেন্ট স্কুলে শিক্ষকতা করতেন কলকাতায়। বাইরে দারিদ্র, ক্ষুধা আর রোগে ভরা এক পৃথিবী, আর ভেতরে শান্ত নিয়মিত কনভেন্টের জীবন। কিন্তু একদিন সব বদলে গেল। 1946 সালে দার্জিলিং যাওয়ার পথে ট্রেনে বসে তিনি অনুভব করলেন এক ইনার কল। ঈশ্বর যেন তাকে বললেন, তুমি শুধু শিক্ষকতা করো না, আমার দারিদ্র সন্তানদের পাশে দাঁড়াও। সেই আহ্বানকে মান্য করে তিনি কনভেন্ট ছেড়ে রাস্তায় নেমে এলেন। তখন তার কাছে ছিল না টাকা, না জায়গা, শুধু ছিল সাহস, প্রার্থনা আর ভালোবাসা। তিনি পরেছিলেন এক সাধারণ সাদা শাড়ি, নীল পাড়, যেন এই শহরের গরিব মানুষের একজন। তিনি শুরু করলেন পথ শিশুদের পড়ানো, অসুস্থদের সেবা করা এবং রাস্তায় মরতে বসা মানুষদের সাহচর্য দেওয়া। তিনি কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামের একটি আশ্রম শুরু করেন, যেখানে মৃতপ্রায় মানুষ অন্তিম সময়ে একটু ভালোবাসা, একটু শান্তি পেতেন। ধীরে ধীরে আরও অনেকে তার সাথে যুক্ত হলেন, আর তৈরি হলো মিশনারিজ অফ চ্যারিটি, ভালোবাসা আর নিঃস্বার্থ সেবার এক মিশন। তিনি বলতেন, সবাই বড় কিছু করতে পারবে না, কিন্তু ছোট কাজও যদি ভালোবাসা দিয়ে করি, সেটাই সবচেয়ে বড়। যাদের মাদার তেরেসা শুধু কলকাতার নয়, বিশ্বের মানুষের হৃদয় জিতেছিলেন। 1979 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান, কিন্তু সেই অর্থ দিয়ে তিনি গরিবদের সাহায্য করেন, নিজের জন্য কিছুই রাখেননি। তিনি 1997 সালে পৃথিবী ছাড়েন, কিন্তু রেখে যান ভালোবাসার এক বিশাল উত্তরাধিকার। আজও মিশনারিজ অফ চ্যারিটি কাজ করে চলেছে পৃথিবীর নানা প্রান্তে, তার দেখানো পথে। মাদার তেরেসা ছিলেন সত্যিকারের কলকাতার আলোর দিশারি, যিনি দেখিয়েছেন ভালোবাসা, সহানুভূতি আর মানবতা, এই তিনটেই মানুষকে সত্যিকারের মহান করে তোলে। এই ছিল মাদার তেরেসার গল্প। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিন, শেয়ার করুন আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিও মিস না করেন।